আজকে আমরা চলে এসেছি বারদুবাইতে, যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়। সামনে যেহেতু সরস্বতী পুজো, তাই পুজোর কেনাকাটা তো কিছু করতেই হবে। বারদুবাইয়ের ঠিক এই জায়গাতে আগে একটা রাধাকৃষ্ণের খুব বড় মন্দির ছিল, যেখানে আমাদের হিন্দুদের সব রকম দেবদেবীরাই ছিলেন। কিন্তু বিশেষ কিছু কারণে মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে, মানে মন্দিরটা এখন আর এখানে নেই। কিন্তু দশকর্মার দোকানগুলো এখনো এখানেই আছে। আগে যেহেতু এখানে মন্দির ছিল, তাই এখানে প্রচুর দশকর্মার দোকান, লাইন দিয়ে অলিতে গলিতে একটার পর একটা দশকর্মার দোকান এখানে। আমাদের পুজোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসই এখানে আছে। এমনকি কোনো জিনিস যদি ওনাদের কাছে নাও থাকে, গুগল থেকে ফটো দেখালে ওনারা অন্যান্য দোকান থেকে ম্যানেজ করে নিয়ে আসছেন। ফুল মালা থেকে শুরু করে ঠাকুরের বাসন, আরতির জোগাড়, আমপল্লব, বেলপাতা, আলতা, সিঁদুর, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, সমস্ত কিছু। শুধু সরস্বতী পুজোয় লাগে আমের মুকুল, জামের মুকুল, জবের শীষ আর দোয়াত পেন, এগুলো আমরা এখান থেকে পেলাম না। কিন্তু গোটা জব, গম, কৃষ্ণতিল, সাদা তিল সমস্ত জিনিস এখানে রয়েছে। এমনকি বোতলে করে গঙ্গা জলও এখানে বিক্রি হয়। দুবাইয়ের এই দশকর্মা দোকানগুলো দেখে আমরা তো সত্যিই অবাক। নিজের দেশের মতন সমস্ত পুজোর জিনিস যে বিদেশের মাটিতেও পেয়ে যাব, এটা আমরা সত্যিই ভাবতে পারিনি। এমনকি কুশের আংটি, পৈতে, হরিতকি, সুপারি সমস্ত জিনিস রয়েছে এখানে। যারা দুবাইতে নতুন এসেছেন আর ভাবছেন বাড়িতে একটু পুজো করবেন, আর একদম চিন্তা করে লাভ নেই, সোজা চলে আসবেন এই দোকানগুলোতে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মনের মতন সব জিনিস পেয়ে যাবেন এই দোকানগুলোর থেকে। আমরাও এই দোকান থেকে অনেক কেনাকাটা করেছি। আর যেহেতু দোয়াত আর পেন পাইনি, তাই একটা ময়ূরের পালক নিয়েছি আর একটা ছোট গ্লাস আর আলতা কিনেছি, যেটা দিয়ে দোয়াত, কালি আর পেন বানিয়ে নেব। এদিকে পুজোর ঘট, খই, ধান, ফুল, বেলপাতা, দুর্বাঘাস, যা যা পুজোয় লাগে সব আমরা কিনে নিয়েছি এই দোকান থেকে। তবে এখানে দশকর্মার প্রচুর দোকান, তো একটা দোকানে কোনো জিনিস না পেলে অন্য দোকানে খোঁজ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। যেমন এই দোকানে আমরা কোষাকুষিটা পাচ্ছিলাম না, তাই পাশের দোকানে খোঁজ নিলাম, পাশের দোকানে কোষাকুষি ছিল, সেখান থেকে কিনে নিয়েছি। সরস্বতী পুজোয় যা যা লাগে তার একটা লিস্ট বানিয়ে আমরা নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে টুকটাক বাসন পুজোর জন্য যেগুলো লাগে সেগুলো আমার দেশ থেকে আনা হয়নি, তাই সেই সব কিছু একসঙ্গেই দোকান থেকে কিনে নিলাম। এবার চলুন এই চত্বরে আর কতগুলো দশকর্মার দোকান আছে সেগুলো একটু দেখে নিই। এখন যেহেতু দুপুরবেলা, লাঞ্চ টাইম, তাই অনেক দোকান বন্ধও হয়ে গেছে। দুবাইতে যারা নতুন এসেছেন বা যারা ভাবছেন দুবাইতে শিফট করবেন, আশা করি আমার এই ভিডিওটা তাদের জন্য খুবই কাজে আসবে। আর তার জন্য আমার এই ভিডিওটায় ছোট্ট একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়।